আমি গর্বিত আমি একজন মুসলমান, কারণ আমার ধর্ম ইসলাম। ইসলাম এমন এক ধর্ম যে এই ধর্মের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবাধিকার রক্ষা করার ধর্ম, ইসলাম সমতার ধর্ম, ইসলাম পরস্পর একে অপরের হককে যথাযথভাবে আদায় করার আদেশদাতা ধর্ম। ইসলাম ভালো মন্দ যাচাই বাছাইয়ের ধর্ম। ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো প্রকারের বৈষম্যতা নাই, পরস্পরের মধ্যে ভেদাভেদ নাই। ইসলাম আমাদেরকে এতটুকু শিক্ষা দেয় যে তুমি যেই গোত্রের হও না কেন, যেই জাতির হও না কেন, যেই দেশের হও না কেন, তুমি যেই বর্ণের হও না কেন, তুমি এক আল্লাহর সৃষ্টি। তোমাদের পরস্পরের মধ্যে কোনো প্রকারের ভেদাভেদ করা যাবে না। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। ইসলাম শান্তির ধর্ম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ, আর এর ঘোষক হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হুজুরাতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন ধর্মে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরের পরিচয় জানতে সহজ হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ, যেই কোনো মানুষ হতে পারে, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি। মানুষে মানুষে কোনো প্রকারের ভেদাভেদ নাই। আল্লাহর কাছে কোনো মানুষের উচ্চতার নিচুতা নাই। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই মানুষ তাকওয়াবান, যেই মানুষ খোদাভীরু, যেই মানুষ পরেজগার, যেই মানুষ ইমানদার, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে লেখেন, ইসলাম সাম্যের ধর্ম। এর মূলনীতি আকারে আল্লাহ তাআলা মানুষকে একটা কথা জানাই দিতে চান, যে মানুষ যেই দেশের হোক না কেন, মানুষ যেই গোত্রের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, তাদের পরস্পরের মধ্যে কোনো প্রকারের ভেদাভেদ হবে না। এক প্রকারের ভেদাভেদ হতে পারে, যেই ভেদাভেদ আল্লাহ পছন্দ করেন, সেটা হচ্ছে তাকওয়ার ভেদাভেদ। যেই ভেদাভেদ, যেই বৈষম্য আল্লাহ পছন্দ করেন, তা হচ্ছে তাকওয়ার বৈষম্য। এই ছাড়া দুনিয়াতে আর কোনো প্রকারের বৈষম্য নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালাদা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। ও আমার উম্মতেরা, স্পষ্ট আকারে একটা কথা জেনে নাও, আনা সাইয়্যিদু ওয়ালাদা ইবনে আদম, আমি আদম সন্তানের সর্বপ্রথম সন্তান। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি হব সর্বশ্রেষ্ঠ সন্তান। ওয়ালা ফখরা, আমার মধ্যে কোনো প্রকারের অহংকার নাই, এই জন্য আমি কোনো প্রকারের অহংকার করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে কি হবেন? সর্বপ্রথম এমন ব্যক্তি হবে, ওয়াবিয়াদিল ওয়াউল হামদি ওয়ালা ফখরা, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হাতে প্রশংসার জান্ডা থাকবে। ওয়ালা ফখরা, এই নিয়ে আমি কোনো প্রকারের অহংকার বোধ করি না। আমি নবীর হাতে কি থাকবে? প্রশংসার জান্ডা থাকবে। কাল কিয়ামতের ময়দানে সবাই ভয়ে থাকবে, না জানি কি অবস্থা হয়।
না জানি আমার আমলের কি অবস্থা হয়, আমার আমল নামার কি অবস্থা হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কি থাকবে? জান্ডা থাকবে। এবং তিনি বলেন, ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদম ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা, আদমু হযরত আদম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম, ইল্লা তাহতা লিওয়াই, আমি নবীর জান্ডার নিচে থাকবে। ওয়ালা ফাখরা, এই নিয়েও কোনো প্রকারের অহংকার নাই। নবীজি বলেন কি, কাল কিয়ামতের ময়দানে আমার জান্ডার তলদেশে, আমার জান্ডার নিচে সমস্ত আম্বিয়ায়ে কেরাম থাকবে, ওয়ালা ফাখরা, কিন্তু এই নিয়ে আমি নবী কোনো প্রকারের অহংকার করি না। এবং কাল কিয়ামতের ময়দানে সমস্ত মান্তান শাক্কাহুল মিনহুল কবর, সমস্ত কবরকে সর্বপ্রথম ফাড়া হবে আমি নবীর জন্য, ওয়ালা ফাখরা, এরপরেও আমি নবীর কোনো প্রকারের অহংকার বোধ নাই। নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমার উম্মতেরা কাল কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আমি মুহাম্মদ, আমার হাতে কি থাকবে? জান্ডা থাকবে, এবং আমার ঝান্ডার নিচে সমস্ত আম্বিয়ায়ে কেরামরা থাকবে। এরপরেও আমি নবী কোনো প্রকারের কি করি না? অহংকার বোধ করি না। অফি রিওয়ায়াতিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফাখরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সমস্ত মুরসালিন, সমস্ত নবীদের নেতা হব, অগ্রগামী হব কাল কিয়ামতের ময়দানে। ও আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফাখরা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী, শেষ নবীর, যার পরে আর কোনো নবীর সিলসিলা নাই, এমন নবী আমি দুনিয়াতে, আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা বন্ধ করা হয়েছে। ওয়ালা ফাখরা, এই নিয়েও কোনো প্রকারের অহংকার আমি করি না। ও আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফাখরা, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমার সর্বপ্রথম আমি হব সুপারিশকারী, কারণ সমস্ত নবী থাকবে ভয়ে, না জানি আমার কি হয়, না জানি আমার কি হয়, এই নিয়ে সমস্ত নবীরা পর্যন্ত ভয়ে থাকবে। কিন্তু আমাদের নবী বলেন, ও আনা আউয়ালু শাফিঈন, আমি এমন নবী যার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে, আমি এমন নবী যেই নবী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশকারী হবে। ওয়ালা ফাখরা, আমার উম্মতেরা, এই নিয়ে আমি কোনো প্রকারের অহংকার বোধ করি না। শিক্ষা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার উম্মতেরা এতটুকু জেনে নাও, আমি নবীকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, যেই নবী শেষে আসলেও তার মর্যাদা সবার আগে, যেই নবী কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হবে, যেই নবীর জান্ডার নিচে সমস্ত আম্বিয়ায়ে কেরাম হবে, এরপরেও আমি নবীর মধ্যে সামান্যটুকু অহংকার বোধ নাই, আমি নবীর মধ্যে সামান্যতম বৈষম্য বোধ নাই, আমি নবীর মধ্যে সামান্যতম ভেদাভেদ নাই। আমার উম্মতেরা সবাই মিলেমিশে থাকে। আন ইয়াজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يفخر। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া, আমার আল্লাহ আমার কাছে ওহী করেছেন কি? আন তাওয়াজাউ, সর্বোচ্চ পর্যায়ের তোমরা নম্রতাকে অবলম্বন করো, অহংকার করো না। হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন, একে অন্যের উপরে অহংকার বোধ করো না, একে অন্যের উপর অবিচার করো না, একে অন্যের উপরে নির্যাতন নিপীড়ন করো না। যাবতীয় দিকের বিষয়ে নিজেকে নম্র হিসাবে অবলম্বন করো। আন তাওয়াজাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন ওয়ালা ইয়াবগা আহাদুন আলা আহাদিন, একে অপরের প্রতি সীমা লঙ্ঘন করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই সমস্ত বাণীগুলোকে রেখে গেছেন, স্বীকৃতি দিয়ে গেছেন ইসলাম শান্তির ধর্ম। কিন্তু অশান্তি বাজাই আমি আর আপনি, নবীর উম্মত হয়েও নবীর শিক্ষা গ্রহণ করতে রাজি না, নবীর দিক নির্দেশনা মানতে আমরা রাজি না। এই জন্য আমাদের মধ্যে আজকে কি নাই? শান্তি নাই, শান্তি নাই। ইসলাম শান্তির ধর্ম, এরপরেও কেন আমার মধ্যে শান্তি নাই? এরপরেও কেন আমার পরিবারের মধ্যে শান্তি নাই? এরপরেও কেন আমার সমাজের মধ্যে
আমার দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাকে ফলো না করা, অবলম্বন না করা, এটাই চূড়ান্ত পর্যায়ের কারণ। আজকে আমাদের মধ্যে বৈষম্যতায় ভরে গেছে। বৈষম্যতা মানে কি? আপনার বর্ণের কারণে হয়তোবা তার ভিন্ন কোনো দিকের তাকিয়ে তার প্রতি অবিচার করা, তার সাথে ভিন্ন আচরণ করা, এটাকে বলে বৈষম্যতা। ইসলাম বৈষম্যতাকে কি করে না? পছন্দ করেন না। ছাত্র ভাইয়েরা, বৈষম্য বিরোধী আন্দোলন শব্দটা শুনতে কেমন নতুন লাগে না? বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভেদাভেদ ভুলে যাওয়া। আর যারা বৈষম্যকে লালন করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে বলে বৈষম্য বিরোধী আন্দোলন। যারা বৈষম্যতার স্লোগান গায়, স্লোগান গাওয়ার পরেও সারা বিশ্বের মধ্যে তারা আজকে শান্তির বার্তা পৌঁছাইতে চায়। কি হিসাবে? তারা দেখেন সারা বিশ্বের একটা সংগঠন আছে, যেই সংগঠনের দায়িত্ব হচ্ছে কোন কোন দেশে অপরাধ হচ্ছে, কোন কোন দেশে মানুষের উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তা রোধ করা। কিন্তু আদতে তারাও অপরাধের সাথে কি জড়িত। এই অপরাধের সাথে জড়িত থাকা ব্যক্তিরা আমাদেরকে শান্তির বার্তা দিতে আসে। এই অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা আজকে আমাদেরকে সাম্যের গান শোনায়। কিন্তু আদতে ইসলাম ছাড়া আর অন্য কোনো জাতি, ধর্ম, বর্ণ শান্তির বার্তা দিতে পারে না। সমস্যা হচ্ছে আমরা মুসলমান হয়েও নিজেদের মধ্যে বৈষম্যতাকে লালন করি, যার কারণে নিজেদের মধ্যে নিজেরাই অশান্তি সৃষ্টি করতেছি। সারা বিশ্বে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সারা দেশের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সারা এলাকার মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের বার্তা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো প্রকারের আমাদের রাস্তা নাই। ইসলাম বৈষম্যতাকে পছন্দ করেন না। দৃষ্টান্ত আমাদের সামনে আছে, ইসলাম বৈষম্যতাকে কি করে না? পছন্দ করেন না। আর এই বৈষম্যতাকে খতম করার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেন। আমাদের কারো ধারণাই নাই, এটা নিয়ে আমাদের ফিকিরও নাই, চিন্তাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে প্রাক আরব জাহিলি যুগের দিকে একটু তাকান। সমাজে ঝগড়া ফাসাদ, বিভিন্ন ধরনের কলহ, বিভিন্ন রক্তপাত, বিভিন্ন ধরনের বৈষম্যতা, কন্যা সন্তানদেরকে হত্যা করা, একে অপরের অধিকারকে লুণ্ঠন করা, এগুলো ছিল জাহিলি জামানার মধ্যে। জাহিলি যুগে একে অপরকে এমনভাবে অধিকার ক্ষুণ্ণ করত যেন সে তাকে চিনেই না। আমরা সাধারণত অধিকার তাদেরকেই দেই যারা আমার আত্মীয়, যারা আমার পরিবারবর্গ, যারা আমার চিন পরিচিত, এমন ব্যক্তিকেই আমরা অধিকার দেই। কিন্তু প্রাক আরবদের, জাহিলি যুগের লোকদের এমন অবস্থা ছিল, একে অপরের কোনো প্রকারের অধিকারকে তারা কি করতো না? রক্ষা করতো না। জাহিলি যুগের এমন পরিস্থিতিতে অন্ধকার সমাজে বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর ঝান্ডা নিয়ে আসেন, সমস্ত অন্ধকারকে ধূলিসাৎ করে দেন। একে অপরের সমতা বজায় রাখার সাম্যের গান তিনি গেয়েছেন। একে অপরের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সমাজে কাজ করেছেন, ব্যক্তি পর্যায়ের কাজ করেছেন, রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে কাজ করেছেন। তিনি কে? মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির দূত বললে তাকেই বলা যায়। মডেল রোল যদি হতে হয় তিনিই হবেন, এই ছাড়া আর কেউ শান্তির রোল মডেল হতে পারে না। এই ধর্মটাকে মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে বাঁচানো আমার আপনার দায়িত্ব। একে অপরের প্রতি সম্মান বোধ করেন, একে অপরের অধিকার যথাযথভাবে আদায় করেন, একে অপরের প্রতি অন্যায় করার থেকে বেঁচে থাকেন, তাহলেই আপনি মুসলমান, তাহলেই আপনার ধর্ম ইসলাম। এই ছাড়া সারাদিন নিজেকে মুসলমান দাবি করলেও আল্লাহর কাছে সম্মান পাবেন না। এজন্য বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সারা দুনিয়ার সমস্ত মানুষ
ও আমার উম্মতেরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা খালকিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা, আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সৃষ্টিজীব সব কিছু আল্লাহর পরিবার ভুক্ত। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি মাখলুক, সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তি, মান আহসানা ইলা ইয়ালিহি, যে ব্যক্তি তার পরিবারের প্রতি সদাচরণ করে, যে ব্যক্তি তার পরিবারের অধিকারকে রক্ষা করে, যে ব্যক্তির মধ্যে মানবতা আছে, যে ব্যক্তি মানবতা বোধ করে, যে ব্যক্তি শান্তি রক্ষার মধ্যে নিজেই একজন সহযোগী হয়। সারা দুনিয়া যদি আল্লাহর পরিবারভুক্ত হয়, একজন পরিবারের সাথে আপনার আমার আচরণটা কেমন হয় একটু চিন্তা করে দেখেন তো। একজন পরিবারের সাথে আপনি মানবতা বিরোধী কি আচরণ করেন? যার সাথে থাকেন, ঘুমান, একসাথে আবার সকাল করেন, এমন ব্যক্তিদের সাথে আপনি কেমন আচরণ করেন? যেমন আচরণ আপনি করেন, ঠিক আল্লাহর মাখলুকের সাথে তেমন আচরণ করার শিক্ষা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা ওই শিক্ষাকে ভুলে গিয়েছি। এজন্য বিভিন্ন মানুষের উপর আমরা নির্যাতন নিপীড়ন চালাই। দেশে সংখ্যালঘু নামে হিন্দুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করি, এটা নিষিদ্ধ। সংখ্যালঘু নামে আমাদের দেশে কিছুই নাই। সংখ্যালঘু নামে আমাদের দেশে কি কিছুই নাই। কেন তাদেরকে আমরা ভিন্ন পরিচয় দিতে হবে? সে যদি আমার দেশে বাস করে, সেও বাঙালি, সেও বাংলাদেশের মানুষ, কেন তাকে সংখ্যালঘু নামে আরেকটা নাম দিতে হবে আর ভিন্ন নামে তার উপর অত্যাচার করা হবে? হিন্দু হিন্দুর উপাসনালয় থাকুক, সে তার ধর্ম পালন করুক, তার উপর আঘাত করা দেশ আমাকে ইসলাম দেয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বৈষম্য বিরোধী। আল্লাহ বলে সাম্যের ধর্ম গান গাও, সাম্যের ধর্ম অবলম্বন করো। তুমি যেই ধর্মের হোক না কেন, তুমি তোমার ধর্ম লালন করো, পালন করো, তাতে কোনো প্রকারের বাধা নাই। আমাকে বলা হয় নাই তুমি হিন্দুর গির্জা ভেঙে ফেলো, আমাকে বলা হয় না হিন্দুর উপাসনালয় হামলা করো, হিন্দুর তারা যেখানে থাকে সেখানে হামলা করো। ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় নাই, আমি কেন হামলা করতে যাব? ঠিক হুবহু আল্লাহর বাণী এটাও। নবীজি বলেন, তুমি যদি হিন্দু হয়ে থাকো, মুসলমানের উপাসনালয়, মুসলমানের মসজিদের মধ্যে কোনো প্রকারের হামলা চলবে না। আজকে যে সারা মিডিয়াগুলা, এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা দালাল মুক্ত মিডিয়া হয়েছে, অনেক মিডিয়া বন্ধ হয়েছে, যারা জুলুম নির্যাতন নিপীড়নগুলোকে ইনসাফের আকারে মানুষের সামনে তুলে ধরত। বাস্তবে করা হতো জুলুম, কিন্তু হেডলাইনে লেখা হয় কি, উনি মানবতা কল্যাণকামী প্রতিষ্ঠান সংঘ, এভাবে তাদেরকে প্রচার করত। এই সমস্ত মিডিয়াদেরও আজকে পতন হয়ে গেছে। নাই, আমার আপনার কাছে অনেক কিছু খুশি লাগতেছে এই জন্য, কারণ আমার আপনার মধ্যে অনেক কিছু স্বাভাবিকভাবে ফিরিয়ে আসছে। ওই ভারতের মিডিয়াগুলা বলতেছে আমরা নাকি হিন্দুদের উপরে অত্যাচার করতেছি। আপনার এলাকায় তো হিন্দু আছে, আপনার বাড়ির পাশে কয়জনের উপর হামলা হয়েছে বলে? তারা যেভাবে স্লোগান দেয়, ভারতে যেভাবে মুসলমানদের মসজিদগুলোকে শহীদ করা হয়েছে, হাজার হাজার বছরের নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে বাণী যেখানে প্রচার করা হতো, এই মসজিদগুলোকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। বাবরি মসজিদ আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। কিছু বলার অধিকার আমাদের ছিল না, কথা বলতে পারতাম না, কষ্ট লাগতো অন্তরে। বাবরি মসজিদ যারা ধূলিসাৎ করেছে, ওই বাবরি মসজিদ সমপরিমাণ যদি বাংলাদেশে এক একটা মন্দিরকে যদি আমরা মাটির সাথে ধূলিসাৎ করে দেই, আমাদের কি ওই শক্তি আছে না নাই? আছে না? বলেন বলেন, শক্তি আছে না নাই? প্রয়োগ কেন করি না? আমাদেরকে আল্লাহ ইনসাফ শিখাইছে, আমাদের নবী মানবতাবোধ শিখাইছেন, মানবতার ধর্ম তো ইসলাম। এজন্য আমরা মন্দিরে হামলা করি না, হিন্দুদের উপাসনালয়ে হামলা করি না, কিন্তু তারা করে। এর দ্বারা তারা বুঝায় আমরা মানবতা বিরোধী ধর্ম, এটাই তাদের শিক্ষা। আমরা মুসলমানরা কখনো হিন্দুদের মন্দিরে হামলা করি না। বিভিন্ন সংবাদ মিডিয়া বলতেছে তাদের মধ্যে থাকা আরেকটা উগ্রপন্থী দল, যাদেরকে ইসকন বলা হয়,
ইসকনের সদস্যরা বিভিন্ন মন্দিরে হামলা করে বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করতেছে। এজন্য বললাম আমরা কি করব না, কোনো প্রকারের কারো প্রতি অবিচার করব না, হোক সে যে ধর্মের যে বর্ণের। আমাদেরকে নবীজি এটা শিক্ষা দেয় নাই কোনো হিন্দু ধর্মের উপাসনালয়ে হামলা করব না, কোনো হিন্দু ব্যক্তিকেও হামলা করব না। সে তার মতো থাকুক, সে তার ধর্ম মতে থাকুক, কারণ নবীজি বলেছেন আল্লাহ তাআলা চায় তোমরা তোমাদের ধর্ম পালন করো, তারা তাদের ধর্ম পালন করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতটা বৈষম্য বিরোধী তথা ভেদাভেদ যারা করে মানুষের মধ্যে বিভিন্ন টাকার কারণে, বিভিন্ন সম্পদের কারণে, দ্বন্দ্বৌলতের কারণে, পদপদবীর কারণে, তাদের বিরুদ্ধে এই আয়াতের অবস্থা। আল্লাহ বলেন কারো প্রতি অবিচার করা যাবে না, যে যার যার কাজ করুক, কারণ আল্লাহ তাআলা এর কি করবেন, একটা ফয়সালা করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, ও আমার উম্মতেরা কারো প্রতি অবিচার করো না, কারণ সমস্ত মানুষ হোক সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মের হোক না কেন তার প্রতি অবিচার করার আল্লাহ তোমাকে আদেশ দেয় না, অনুমতি দেয় না। আমার উম্মতেরা সুবিচার করো, ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠা করো, মানুষের অধিকার তাকে ফিরিয়ে দাও। তোমার ভাই যে যার সাথে তুমি ছোটবেলায় একসাথে বড় হয়েছ, যে ভাইকে কেউ একটা টোকা দিলে সেই টোকার বদলা তুমি নিতে চাইছিলা, আজকে বড় হওয়ার পরে সেই ভাইয়ের অধিকার কেন তুমি লুণ্ঠন করো, সেই বোনের অধিকার কেন তুমি লুণ্ঠন করো, বিবাহিত বোনের যথাযথ হক কেন তুমি দাও না? আমাকে ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম মানবতার ধর্ম, এটা বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও মানব সকল তুমি মুসলমান হও, যেই জাতিই হোক না কেন, আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওই সত্তাকে ভয় করো যেই সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে, হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, সেই সত্তাকে ভয় করো। কোন প্রকারের ভেদাভেদ করা যাবে না। এই শিক্ষা আমাকে আমার নবী দেয় নাই, এই শিক্ষা আমাকে আল্লাহ দেয় নাই, আমার ধর্ম আমাকে এই শিক্ষা দেয় নাই। এজন্য বলতেছি কোন প্রকারের ভেদাভেদ করব না। একটা ভেদাভেদ আছে, যেই ভেদাভেদ আল্লাহ করেন। আল্লাহ তাআলা কোন ভেদাভেদ করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদের দেহকায় দেখে না, তোমাদের শরীরের গঠন দেখে না, কেউ কেমন মোটা তাজা, কে কেমন লম্বা সম্বা, এগুলো আল্লাহ দেখে না। শরীরের চরিত আকার আকৃতি রং আল্লাহ দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দেখে না, কে কত টাকার মালিক। হ্যাঁ, বড় কোটি কোটি টাকার মালিক ধরা খাইছে না? অবিচার করার কারণে ধরা খাইছে কিনা? নাম বললাম না, দরবেশ বাবা বহুত অপরাধ করেছে। দরবেশ বাবা বুঝে আসছে। আমাদের যারা গত আগের বারে ইয়াতে ছিল, ক্ষমতাতে ছিল, ওনারা পর্যন্ত নিজেরা বলেছেন যে এই দরবেশ বাবা মানুষের বহু ক্ষতি করেছে, এই দরবেশ মানুষের বহু টাকা নষ্ট করেছে। এখন কই টাকা কিসের কি? আল্লাহ তাআলা চাইলে মানুষকে চেয়ার থেকে নিচে নামাতে 2 মিনিট লাগে না, এগুলো আল্লাহর ইচ্ছা। এখন আপনি ঠিক বলে খুশি হন আর যারাই হন, কাল যদি আপনি কাজ করেন আপনারও একই অবস্থা হবে। এটা আল্লাহর চিরাচরিত ধর্ম। ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, অহংকার করার কোনো সুযোগ নাই। যে বা যারা করবেন অহংকার, এই শিক্ষা বলবৎ থাকবে কিয়ামত প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। এজন্য শিক্ষা গ্রহণ করেন। যারা সামনে আসবেন, এখন যারা খুশি আছেন, আপনারা যদি আগে করে থাকেন তওবা করেন, সামনে যদি করার মানসিকতা রাখেন সেটা বর্জন করেন। এটাই হচ্ছে আমাদের বাণী। আমরা নবীর বাণী আপনাদের মাঝে ছড়াইতে আসি, এখানে লেকচার দিতে আসি না, এখানে বয়ান উদ্দেশ্য না, শুধু আমার নবীর বাণীটা আপনার কাছে পৌঁছাই, এজন্য যে আপনি যেন আমলে পরিবর্তন করতে পারেন, এটাই আমার উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্য বিরোধী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেদাভেদ বিরোধী ছিল। একটা ভেদাভেদ যেটা তাকওয়ার ভেদাভেদ, যেটা আল্লাহ করেছেন, আজকে ওই তাকওয়া অবলম্বনকারী
পোশাকধারী ব্যক্তি যারা আছে তাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভেদাভেদ করি। হুজুর মোল্লা দেখলে একটু কি নাক ছিটকায়, একটু কি খোঁচা দেয়, বিভিন্ন সময় হয়। আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি আমাদের সাথে হয়েছে এগুলা। গাড়িতে উঠেছি সেখানেও একটা খোঁচা মারা কথা না বললেই হয় না। মোল্লা একটু বাঁকা চোখে তার দিকে কি করতে হবে, তাকাইতে হবে। মোল্লা মানুষের বাড়িতে খাবার খায় আর কাজ কি? শুধু একটা সাইড দেখে আপনি না খাওয়াইলে কি আপনার প্রতি কারো আক্রোশ ছিল না, কিন্তু খাওয়াইয়া এই সমস্ত খোড়া তারাই দেয়, এই সমস্ত কথা তারাই বলে যারা মানুষকে একবেলা কি করে না, খাওয়ায় না, যাদের হাতে ফাঁক দিয়া ফানি পড়ে না, এরা এই ধরনের কথা বলে। এই বৈষম্য হুজুরদের সাথে আমরা অনেকেই করি। ওলামায়ে কেরাম একটু পাঞ্জাবি পরা দেখলে যারা পাঞ্জাবি পরে না তারা কি করে, খোঁচা দেয়। অথচ যেই বৈষম্য আল্লাহ পছন্দ করে, যারা আল্লাহর কাজ করেন, যারা নবীওয়ালা কাজ করেন, তাদেরকে কেন আমি বাঁকা চোখে দেখব? কারণ কি? এক সময় তো বলতো দেশের বোঝা, আলেমদেরকে কি বলা হইতো? দেশের বোঝা। হুজুর হয়ে খাইবি কি বলা হইতো না? হুজুর হয়ে খামু কি? হুজুর হয়ে আমরা বড় বড় জিনিস খাই। খাওয়াই কে? আল্লাহ। মাধ্যম কারা? আপনারা। বুঝে আসছে? এমন এমন আল্লাহ তাআলা জিনিসও খাওয়ায় সম্মানে। এগুলো তো রবের সম্মান। পোশাক শুধু অবলম্বন করে, নীতি শুধু পরিবর্তন করে, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতিও সম্মান আসবে। এজন্য বললাম যে তাকওয়ার যে ভেদাভেদ এটা আল্লাহ করেছেন, কিন্তু আমরা তো সেটাই মানি না। ওই উল্টা যেটা সেটাকে আমরা সবাই ধরি। এজন্য এর কাজও আমরা করব না।